মণ্ডপে মণ্ডপে রং তুলির আচরে সাজানো হচ্ছে প্রতিমা। কর্মব্যস্ত এ মুহূর্তই বলে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। প্রকৃতিতে চলছে শরতের আধিপত্য। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততই মণ্ডপে বাড়ছে কর্মযজ্ঞ। ফেনীতে মণ্ডপে ব্যস্ত সময়ে পার করছেন মূর্তি গড়ার কারিগর ও সাজসজ্জা কর্মীরা। কিছু কিছু মণ্ডপে মূর্তি গড়ার কাজ শেষের দিকে। যথাসময়ে কাজ শেষ করে মণ্ডপগুলোকে সাজিয়ে তোলা হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পুরনো একটা রাজবাড়ির আদলে প্রতিমাটা তৈরি করা হচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখনো বাদ আছে, পিছনের কক্ষ একটির কাজটাও এখনো বাদ আছে। হয়তো সেগুলো হয়ে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে এটা সম্পূর্ণ একটা নতুন একটা আনকমন একটা প্রতিমা এবং সৌন্দর্য। জেলার পুলিশ সুপার বলছেন, দুর্গোৎসব ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। মানুষজন যাতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই দুর্গা উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে, তার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে 22টি। দেবী দুর্গাকে বরণ করতে নানা তোড়জোড় আয়োজকদের। 10 দিন সময় আছে, এর ভিতরে আমরা সমস্ত কিছু আয়োজনগুলো গুছায় সুন্দর করে আমরা শুরু করব। দীর্ঘদিন ধরে এখানে পূজা অর্চনা করছি, সব পূজাই হয় শ্মশান মন্দিরে। এবারে দুর্গা পূজাও আমরা আয়োজন করেছি। মা দুর্গা এবার গজ মানে হাতিতে আসছেন, যাবেন দোলায়। এবারের উৎসব আরও ভালো হবে এবং আমাদের এই মন্দিরের পূজা 102তম বর্ষে উপনীত হলো। তবে এই উৎসবকে ঘিরে অল্প বয়সীদের যেন তর সইছে না, কেবল প্রতীক্ষার প্রহর গুনছে। শারদীয় দুর্গা উৎসব এটি হলো আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। এটির জন্য আমরা 365 দিন অপেক্ষা করছি এবং আমাদের আর তর সইছে না। এটা আমাদের অনেক এক্সাইটেড আমরা, কারণ আমাদের এই দিনটি অনেক আনন্দের। আর এর মধ্যে ও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যে 5 দিন আমরা অনেক আনন্দের মধ্যে থাকি। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কুষ্টিয়ার পুলিশ সুপার ও জেলা প্রশাসক। সবাই মিলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু গত বছর পূজাটা হয়েছে, কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, বিশেষ করে এই কুষ্টিয়া জেলায়। তো যাই হোক, আমরা আশা করব এবারও এরকমও হবে। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সময় চালানো হয়, আমরা কোনো গুজবে সহজে কান দেব না, কোনো মবের পরিস্থিতি সৃষ্টি করব না। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্টের 0 টলারেন্স। সুতরাং এই ক্ষেত্রে কারোকে আমরা ছাড় দেব না, আইনের আওতায় নিয়ে আসবো। আগামী 28 সেপ্টেম্বর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গোৎসব। জাহিদুল ইসলাম রনি, স্টার নিউজ।